জাত হচ্ছে একটা, ঈশ্বরের জাত হচ্ছে একটা। প্রভু যিশু হচ্ছে আমাদের উদ্ধারকর্তা। প্রভু যিশু ছাড়া আমাদের কোনো দেবতা নেই। উনি হচ্ছে আমাদের উদ্ধারকর্তা। আসল আমাদের আত্মিকভাবে মাতা পিতা আছে, মানে আত্মার মাতা পিতা আছে। উনি হচ্ছে স্বর্গরাজ্যে থাকে। স্বর্গীয় পিতা, স্বর্গীয় মাতাও আছে। মাতা ছাড়া আমরা কোনো চলতে পারবো না ওই জগতে। ওনাকে ছাড়া কেউ চলতে পারবে না। আজ চললে শয়তান আমাদেরকে কষ্ট দিবে, যন্ত্রণা দিবে, দিলটা আমাদের ভেঙে চুরে গুঁড়ো করে দিবে। আমাদের আত্মিক মাতা আর পিতা আছে, ওনাদের ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। বাইবেল মেনে চলতে হবে। বাইবেল হচ্ছে আসল আমাদের। স্বর্গীয় পিতা, স্বর্গীয় মাতা আছে। সিয়ন মিশন হচ্ছে সঠিক মিশন। আমাদের সমস্ত ভাই বোনকে, সিয়নের সমস্ত ভাই বোনকে আমরা এই প্রচার সুন্দরভাবে দিলছে, আমরা সবাইকে প্রচার করব। সবাই আত্মিক মাতা ডাকছে, আমার সন্তানরা চলে এসো, ফিরে এসো আমার পথে। ভবিষ্যৎ অন্ধ হয়ে যাবে, নরকে পড়বে। সব সন্তানদের খুঁজে মাতার পিতা খুঁজতেছে, অনন্ত জীবন দিবে। অনন্ত জীবন ছাড়া কেউ লাভ করতে পারবে না। এমনকি চালাকি করে আমাদের এই কথাগুলো, একটাই ভাষা ছিল, শয়তান চালাকি করে সমস্ত সব কিছু কত রকমের ভাষা করে দিয়েছে, বুঝতে পারো? অনেক রকমের ভাষা আছে আমাদের, অনেক রকমের জাত করে দিয়েছে। এখানটা হচ্ছে আমাদের প্রভু যিশু হচ্ছে আমাদের উদ্ধারকর্তা। উনি হচ্ছে ভবিষ্যৎবাণী করেছে প্রভু যিশু। এখন নতুন নামে পবিত্র আত্মা চলে এসেছে, এখন পবিত্র আত্মার যুগ। দেখো এরকম শয়তান আছে, শয়তানকে চিনা দুষ্কর। বাইবেল মেনে চলতে হবে, বিশ্রাম দিন পালন করতে হবে। শনিবার বলেছে মনে করে তোমরা বিশ্রাম দিনটা পালন করবে। আশীর্বাদ দিবে, অনেক অনেক আশীর্বাদ দিবে। ওই আশীর্বাদ ছাড়া আমরা এই জগতে চলতে পারবো না, বাঁচতে পারবো না। ওনার আশীর্বাদটা মেন দরকার। টাকার পিছনে ছুটো নেই, আশীর্বাদটা নিয়ে যাও।